আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কাটা মশলায় গরুর মাংস খুব সহজে এবং চটজলদি রান্না করা যায় এবং খেতেও খুবই সুস্বাদু হয়। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাই আজকে নিয়ে এসেছি কাটা মশলায় গরুর মাংস। এর জন্য আমি এখানে 1 কেজি গরুর মাংস হাড় চর্বি সহ নিয়েছি। মাংসটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। বড় একটা রসুনের চামড়া ছিলে কোষগুলোকে টুকরো করে নিয়েছি। সেই কেটে নেওয়া রসুনগুলো এখন দিয়ে দিলাম। এখানে 7-8টি লাল শুকনো মরিচের মাঝখান থেকে চিড়ে ভিতরের বিচিগুলো ফেলে দিয়েছি। কেটে নেওয়া মরিচগুলো দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 2 চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ কাপ টক দই, স্লাইস করে নেওয়া কয়েক টুকরো আদা। আদাগুলো যেহেতু গলবে না তাই দিয়ে দিলাম 2 চা চামচ আদা বাটা। এখন সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালো করে মেখে নিব। মাংসগুলো মাখা হয়ে গেছে। এখন আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা ভালো করে গরম করে নিব। এখানে 1 চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ সাজিরে, কয়েকটা লবঙ্গ, হাফ চা চামচ কালো গোলমরিচ, 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4টি এলাচ। এখন এই গরম তেলের মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড তেলের মধ্যে নেড়ে চেড়ে জাল করে নিব। তারপর দিয়ে দিব ম্যারিনেট করে রাখা গরুর মাংসগুলো। মাংসটাকে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। চুলার আগুনটা একদম লোতে রাখবো। প্রায় 1.5 ঘন্টা পর মাংসটা সেদ্ধ হয়ে গেছে। মশলাটা গলে গিয়ে ঝোলটাও ঘন হয়ে গেছে। এক এক গরুর মাংস সিদ্ধ হতে এক এক সময় লাগে, তাই মাংসটা চেখে দেখি নামিয়ে নেবেন। এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল ঝামেলাবিহীন খুব সহজ রেসিপি কাটা মশলায় গরুর মাংস। ভালো লাগলে ট্রাই করবেন আর আমার ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।